দেখো ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ সেরে তারপরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। আর এই যে দেখো আমার দুদিকে দুটো উনুন ধরানো কমপ্লিট। সকালবেলা উঠে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয়, যেহেতু আমার কাঠের মাচা এক জায়গায়, উনুন এক জায়গায়, হাঁড়ি এক জায়গায়, আলু থাকে এক জায়গায়, সমস্ত কিছু গুছিয়ে তারপরে আলু ধুয়ে বসিয়ে দিতে হয়। এদিকে একটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। ভাবলাম ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে গল্প করবো না, তোমাদের সামনে ক্যামেরায় গল্প করব, বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি সকালবেলা বেশ ভালো আছি। এখন জানি না গোটা দিনটা কেমন যাবে, আশা করছি তোমাদের ভালোবাসার দিন সারা দিনটাই ভালো যাবে। কিন্তু এবারে শুরু হয়ে যাবে আমার হচ্ছে কি বলবো, ইঞ্জিন বলতে পারো, ইঞ্জিনের কাজ শুরু হয়ে যাবে। মানে সকাল হলেই একদম শুরু হয়ে যায়, রাত পর্যন্ত ভাবি না তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব, কিন্তু হয় না, বুঝতে পারছো, কাজ দৌড়োদৌড়ি করে করতে হয়। আর ভিডিও করার জন্য যদি কেউ একজন থাকতো তাহলে কিন্তু সবটাই তুলে ধরা যেত, যে আমি সারাদিন কিভাবে কাজ করি, সংসার ব্যবসা দুটো একসঙ্গে কিভাবে সামলাই। তো যাই হোক, যতটা পারি অল্প অল্প করে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি। আর তো সবটুকুই গল্প করে তোমাদেরকে বলি যে আমি এই করি, এই আমার সারাদিন চলতে থাকে। যাই হোক, এখন মোচা কাটিনি, মোচা কাটবো। আগে ভাবলাম আলুগুলো বসিয়ে দিই, তার মধ্যে না একটু খিদে পাচ্ছে। সকালবেলা উঠে প্লেন বলতে শুধু এক গ্লাস জল খেয়েছি, কিছু খাইনি। ভাবছি একটু চা খাবো, জানো তো, চাটা খেলে না কাজের একটা এনার্জি পায়। কাঠ নিয়ে এসেছি হাতে করে, সারা গায়ে কাঠের গুঁড়ো লেগেছে আর হাত পা যেন চুলকাচ্ছে। যাই হোক, কাঠের মাচার মধ্যে কাঠ বের করলে আমার ভীষণ হাত পা চুল করে, কিন্তু কি করব, এখন তো স্নান করলে হবে না, সারাদিন এখনও কাজ পড়ে রইলো, আবার কাঠ নিয়ে আসতে হবে। একবার কাঠ আনলে তো আর হয় না। তোমাদের দাদাই মাত্র বাজারে গেছে, পড়তে গেছে, ওদিকে বেশি ঘরে বেশ খানিকটা কাজ বাজ ছেড়ে তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি। এবারে আদা রসুন নিয়ে খেতে করবো। কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি বলবো, ঘর বাড়ি সমস্ত পচে গেছে যেন। জামা কাপড় ছিল এক কারি, সেগুলো দিয়ে এসেছি ছাদে, আবার দেখছি অন্ধকার করে আসছে, কিন্তু রোদ আছে। আর বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি মেশিনে কাচবো বলে, দেখা যাক কতদূর কি হয়। অনেকটা সকালবেলা না উঠে ভাবি অনেক অনেক কাজ করব, কোন কাজটা আগে করবো বুঝতে পারি না, কিন্তু দিনে শেষে গিয়ে দেখি সেই কাজগুলো আমার সম্পূর্ণ কমপ্লিট হয় না, পেরে উঠি না, এটাই হচ্ছে ব্যাপার। ভাবি অনেকটা করবো, ডোরেই তোমরা নিভে গেছে। দেখো এইটা জ্বলছে কত সুন্দর, আর এইটা দেখো নিভে গেছে, একটু আড়াল হলেই নিভে যায়। চলো, তোমাদের দাদা কালকে আমার জন্য কি দিয়ে এসছে, এই দেখো এক কারি নিয়ে এসছে, কুলেখার আশা, ব্যাং, এত ধোঁয়া হচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে। এগুলো কী শাক বলো তো বন্ধুরা? কুলেখাড়া শাক, যে শাকগুলো গায়ে খেলে রক্ত হয়, সেই শাক নিয়ে এসছে। ওই এমনিই নিয়ে এসছে, বা দেখছি বেশ সুন্দর সুন্দর শাক রয়েছে, নিয়ে এসছে। এটা ভাবছি একটু আলু সিদ্ধ দিয়ে মাখবো, সকালবেলা গরম গরম ভাত দিয়ে খাবো, জানো তো। আর কালকে মাছ আছে, মাছ নিয়ে এসেছিলো, সব মাছ আর কি ভাজিনি, কয়েক পিস মাছ রেখে দিয়েছিলাম, সকালবেলা ভাজা করে ওটা ভাত দিয়ে খাবো। ঠিক আছে, চলো, অনেকটাই গল্প করলাম, এবারে লেট হয়ে যাবে কাজের। মোচাটাকে কেটে নিই। দোকানের সমস্ত বাসনপত্র এখনো বের করা হয়নি, দু একদিন তোমাদের দাদা দেখি বের করে দিয়ে যায়, আজকে আর বের করে দিয়ে যায়নি। এগুলো যে গুচি কেটে যেগুলো নিয়ে যাওয়া হয়, সেই বাসনগুলো আমার ব্যবসার সমস্ত কিছু এই রান্নাঘরেই আর কি রাখা হয়, আর এই কলতলাতেই মাজা হয়। এই যে আমার কলতলা, এগুলো পরে মাজবো, সব ঘরের বাসনগুলো আগে মেজে নেবো, যেগুলো আমার সংসারের বাসন, তারপরে এই বাসনগুলো পরে আসবো মাজতে। দেখো রোদ উঠেছিল, আবার মেঘ করছে, একটু চা খেয়ে নি, জানো তো, কেমন একটা হচ্ছে যেন শরীরে। ওই জন্য ভাবি যে মানুষ কেন চা খায়, চা খেলে শরীরে একটা এনার্জি আসে, সত্যি। ভাত বসাতে হবে, পড়ি আবার স্কুল আছে মনে হচ্ছে আজকে। জানো তো, পড়িও চা খেতে শিখে গেছে, সন্ধ্যেবেলা করে ওর নানু ও ঠাকুমা চা করে, ঠাকুমার সঙ্গে সঙ্গে ও একটু চায়ের নেশা ধরে দিয়েছে। একটা জামা কাপড় দেবো বলেছিলাম, মেশিনে কয়েকটা ঢুকিয়ে দিয়েছে, আর কয়েকটা রয়েছে বাইরে, এগুলো আর কি দেবো।
কেচে তো রাখি, তারপরে যাই হবে, বৃষ্টি আসবে যাই হবে। সকালে অনেকক্ষণ পরই আবার আসা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। জানো তো, দোকানের কাজ করছিলাম, যেহেতু তোমাদের দাদা এসে চপের তরকারিগুলো বানায়, আমি হাতে হাতে কিছু কিছু সাহায্য করে দিই। যেমন জল আনা, একটু জল লাগে, কাঠ এনে দেওয়া, তারপরে একটু হয়তো আলুগুলো একটু থেতো করে দেওয়া, মাংসটা একটু ধুয়ে দেওয়া, অনেক অনেক কাজই থাকে। তোমাদের সঙ্গে আর কি বলবো বলো, সারাদিনের কাজের আর বলার শেষ থাকে না। আর এখন কিন্তু চলে এসেছি দুপুরবেলা রান্না করার জন্য। আজকে রান্নাটা একটু বেশি হবে জানো তো, আজকে বাড়িতে একটু মিস্ত্রি কাজ করানো হচ্ছে সেই কারণে। আর এখন ভিডিওটা আমি রাতে করছি, যেহেতু আমার এই দোকানে এসেছিলাম আমি আর তোমাদের দাদার মোটামুটি দোকান গোছাচ্ছে, আর আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি, আর একটু কি কি কাজ করা হয় রাতের শেষে আমাদের, সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো চারিদিকে কিন্তু প্রত্যেকের দোকান সমস্ত বন্ধ হয়ে গেছে, আর আমাদের দোকান সব থেকে লাস্ট বন্ধ করতে হয়, যেহেতু পরিষ্কার করতে হয়। গরম তেল থাকে, গ্যাস থাকে, সেইগুলো ঠান্ডা করে অফ করে দিয়ে তারপরে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হয়। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কেউ নেই, এমনকি বলতে নেই রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই, আমি আর তোমাদের দাদা শুধু রয়েছি। সত্যি কথা বলতে অনেক রাত হয়ে যায়, একটু আসতে একটু ভয় লাগে, কিন্তু কি করব বলো, আমাদের জন্য তো আর কেউ বসে থাকবে না যে আমরা আসবো, আমাদের জন্য সবাই থাকবে। পরিষ্কার সত্যি কথা বলতে শেষ হয় না, যেহেতু বেসন আর এদিকে তেল নোংরা হয়ে থাকে, সেগুলো সমস্ত পরিষ্কার করে গেলে কি আমাদের তারপরের দিনকে বেশ সুবিধা হয়। যাই হোক, ভাবলাম তোমাদের পিছন ক্যামেরায় কেন দেখাবো, একটু সামনে ক্যামেরায় দেখাই, যেহেতু আমিও সঙ্গে থাকি তোমাদের। আমি থাকি তোমাদের দাদার সাহসে, আর তোমাদের দাদা থাকে আমার সাহসে। তো এইভাবেই কিন্তু আমাদের সত্যি কথা বলতে সকাল থেকে একদম রাত পর্যন্ত দুজনার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সারা দিন রাতটাই চলে। সমস্ত কাজকর্ম কমপ্লিট দোকানে, তোমাদের সঙ্গে কমপ্লিট হলেই তখন বলি কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা যখন ভিডিওটা শুরু করি তখন বলি যে গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করি। এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা তো দেখলেই সমস্ত দোকানপত্র সমস্ত মানে কি বলবে, একটা দোকানও খোলা নেই শেষ পর্যন্ত। আমরা যেহেতু আমাদের অনেকটা গোছাতে হয়, পরিষ্কার করে, যেহেতু তেল কালির দোকান, সেগুলো পরিষ্কার না করে গেলে কালকে দোকানে এসে আবার অনেকটা খাটনি হয়ে যায়। তো যতটা পারি চেষ্টা করি রাতেই সমস্ত কিছু আর কি পরিষ্কার করে দেওয়া। তোমাদের দাদা মোটামুটি শাটার ফেলে চলে আসলো সাইকেলের, আমি এই যে সাইকেল নেবো বলে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক চলো, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার গল্প করবো, যেহেতু রাত হয়ে গিয়েছে, আর দাঁড়ানো যাবে না, অনেকটাই রাত হয়ে গেছে। অন্য দিন রাতে রান্না কমপ্লিট বলতে ভাত হয়তো থাকে, তরকারি থাকে, আজকে কিছুই করা নেই, ভাতও নেই তরকারি নেই, রাতে গিয়ে আবার রান্না করতে হবে। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 12টা বাজে, যেহেতু আজকে হাটবারের দিনকে আমাদের একটু রাত হয়ে যায়, যেহেতু অনেক রাত পর্যন্ত সমস্ত খরিদ্দার থাকে, এক এক করে দোকান বন্ধ করে। এইমাত্র বাড়ি আসলাম দোকান থেকে, এসে একদম পুরো স্নান করে নিয়েছি, যেহেতু দোকানে নোংরা বলতে ওই বেসন টেসন মাথায় ওড়ে, তো সেই কারণে নোংরা থাকে। হ্যাঁ সেটাই আর কি, মানে স্নান না করলে হয় না। আর এখন ভাত বসিয়েছি এই যে, আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 12টা 10-15 হবে। আর তোমাদের দাদা ওই দেখো বসে এখন রাতে হচ্ছে কালকের যে কাজটা, মানে সকালবেলা উঠে যেটা আলু বসাতে হয় আমাদের চপের তরকারির জন্য, সেই আলুটা আর কি রাতে ধুয়ে রাখছি। কারণ সকালবেলা উঠতে তো আমাদের এখন অবশ্য লেট খুব একটা হয় না, ওই এখন 7:30 8টার মধ্যে উঠে পড়ি, চেষ্টা করি, ওটা ঘুম ভাঙে না, তবু কষ্ট হয়, যেহেতু অনেক রাত করে এসে আমরা খাওয়া দাওয়া করে শুই বলে। হ্যাঁ, আবার সকালবেলা উঠতে পারি না, কিন্তু কিছু করার নেই। তোমাদের আমি দেখে স্নান টান সেরে নিলাম রাতে। বাবা কি শিয়াল ডাকছে, আর ওদিকে দেখো কি করছে পাপা আর পরি। আমি ভাত বসাবো বলে তাড়াতাড়ি করে আর কি স্নান সেরে নিয়েছি। পরি এই যে ও পাপার চৌকি দিচ্ছে, যেহেতু রাত হয়ে গিয়েছে, পাপা একা একা থাকবে সেই কারণে। তোমাদের দাদা কি করছে দাদা দেখাচ্ছি তোমাদের, ব্যাগকে মানে দেখায়, ঠিক আছে। এই হচ্ছে আলু ধুয়ে রাখলো, এই এক ঝুড়ি আলু ধুয়ে রেখেছে, আর ওই এক গামলা। যেহেতু সকালবেলা উঠেই কিন্তু আমার এই কাজটা আগে পরে, আলু বসিয়ে দিয়ে সমস্ত কাজ কিন্তু শুরু করি আমি, অনেকটা সময় লাগে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই দেখো বাবা
ইঁদুর ধরার জন্য কল পেতেছিল, আর রাতে এসে দেখছি ইঁদুরটা কলের মধ্যে ঢুকে পড়েছে। পা দিও না, পায়ে কামড়ে নেবে। আগে দুবার ইঁদুর বেরিয়ে গিয়েছে। এই দেখো আমাদের এত জ্বালাতন করে এই ইঁদুর, কি বলবো। মানে শসা, আলু, মোচা, বেগুন, যেসব সবজি থাকে এই রান্নাঘরে ব্যবসার জন্য, সমস্ত কিছু রান্না নষ্ট করে দেয়। চোখগুলো দেখো কি অবস্থা, দেখো কত বড় ইঁদুরটা, ভীষণ বড়। কিন্তু দেখো ভয় নেই, হচ্ছে আমি আলো দিয়ে করছি, দেখছে দেখো কি অবস্থা, দেখো 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 চুপ করে রয়েছে। কালকে তোর ব্যবস্থা হবে সকালবেলা, এখন তুই থাক। এত পরিমাণে জ্বালাতন করে কি বলবো, সত্যি মায়াও লাগে যখন ওদের মারে বাবা। না না, ইঁদুরের কথা বলছি, তুমি কেন? তালাটা দিয়ে দাও, কেটে তালাটা দিয়ে দাও, আমি করে চলে যাই। পরি বলছে মা তাড়াতাড়ি ভাত রান্না করো। এই দেখো কটা বাজে, তোমাদের ঘড়িটা একটু দেখায়, রাত কিন্তু 12টা হচ্ছে 5 বাজে এখন। পরি বলছে মা তাড়াতাড়ি ভাত করো, আমার খুব খিদে পেয়ে গিয়েছে। বলছি দাঁড়া, হয়ে যাবে। আর দুপুরবেলা ডিম আলুর তরকারি করেছিলাম, সেই তরকারিটা রয়েছে। পরি যেহেতু ডিম খাবে না, তো পরির জন্য মাছ, আগের দিনে তেলাপিয়া মাছ আনা হয়েছিল, সেই তেলাপিয়া মাছটা আর কি ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে তরকারি, ডিম আছে একটা আর মাছ আছে একটা, তিনজনে ভাগযোগ করে খেয়ে নেবো, রাতের খাওয়া তো। আর আমি সত্যি কথা বলতে, আমার গরম ভাত হলে আমার কোনো তরকারি লাগে না। আমার একটু গরম ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ হলে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। আর যেহেতু আজকে গুঁড়ি কচু নিয়ে এসে দেখো, 2টো গুঁড়ি কচু ভাতে দিয়েছি আমার জন্য। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই গুঁড়ি কচু দিয়েই আমি রাতে খেয়ে নেবো, একটু তেল লঙ্কা নেবো, নিলে আমার খাওয়া শেষ। সত্যি কথা বলতে কি বলতো, রাতে আর ইচ্ছা করে না যে এসে খাওয়া দাওয়া করি। হ্যাঁ তালা দেখো কোথায় আছে। রাতেরবেলা মনে হয় যেন একটু এসে পাকার তলায় বসলে আর ইচ্ছা করে না যে কোনো কাজ করি, কিন্তু কি করবো, মা আবার কিন্তু অনেকটা কাজ করে রেখেছে জানো তো। এই দেখো বাসনগুলো মেজে রেখেছি, দুপুরে যেসব বাসনগুলো ছিল। আর মা রাতের রুটি করে, যেহেতু মা আর বাবা রাতে রুটি খায়, কোনোদিন তরকারি করে। আজকে মনে হচ্ছে কিছু একটা বানিয়েছে, দেখছি কড়াই যে চাপা দেওয়া রয়েছে, এই যে মনে হচ্ছে তো বেগুন টেগুন ভাজা করেছে হয়তো। তো বন্ধুরা চলো, রাতে তোমাদের সঙ্গে অনেকটাই গল্প করলাম। আর ভাত হয়ে গেলে ভাত তো উপর দিয়ে দেবো, দিয়ে একটু জল টলগুলো গুছিয়ে রাখবো। পরীকে বলেছিলাম যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখিস। ও বললো মা আমি বই পড়ে উঠেছি 11টা বাজে। তারপরে ওই যে একটু টিভি দেখে, টিভির একটু নেশা আছে পরীর। আর ফোন তো থাকে না, ফোন আমরা নিয়ে চলে যাই দোকানে, ওর কাছে ফোন থাকে না যে ফোন দেখবে। আমি যখন দোকান থেকে বাড়ি আসি তখন ফোন নিয়ে কাড়াকড়ি করে যে কখন ফোনটা দেখবো। তো যাই হোক, সারাদিন সত্যি কথা বলতে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ফোন দেখার সময় পায় না। যেদিনকে টিউশনে ছুটি থাকে, স্কুল ছুটি থাকে, সেদিনকে একটু টিভি ফোন বেশি দেখে। আবার এখন স্কুল খুলে গিয়েছে তো এখন আর খুব একটা সময় পায় না, পড়া নিয়েই ব্যস্ত থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই গল্প তোমাদের সঙ্গে করলাম, ভাত প্রায় হয়েও এসছে। এটা হচ্ছে বাচ্চা হাঁড়ি। আমার শাশুড়ি মায়ের যখন গরু ছিল না, দুধ হতো, তখন ওই হাঁড়িতে করে দুধ জাল দিত। ওটা হচ্ছে তিজেল হাঁড়ি, দুধের হাঁড়ি অ্যাকচুয়ালি। তো রাতে অল্প ভাত করবো বলে সেই কারণে ছোটো হাঁড়িতে করেই ভাত বসিয়ে দিই। মানে মা বাবা তো ভাত খায় না, আমরা তিনজনে খাই, অল্পই ভাত লাগে, ওতেই আমাদের হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেকটা গল্প করলাম, আর পারছি না, বুঝতেই পারছো এনার্জি একদম লস হয়ে গেছে। সারাদিন খাটার পর রাতে আর ইচ্ছা করে না। আর আমি যেভাবে সারাদিন পরিশ্রম করি, সত্যি কথা, আমি যদি সবটুকুই তোমাদের সঙ্গে ভিডিও করি তাহলে বুঝতে পারবে যে কতটা ব্যস্তর মধ্যে আমি সারাদিন থাকি। তো যাই হোক, এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ করা যায় না, যেহেতু আমাদের কাজটা একটু অন্যরকম। সংসার দুটো বাসন মাজে রান্না করা, সেটা কিন্তু ফোনে এক হাতে ফোন দিয়ে আর এক হাতে কিন্তু করা যায় ডান হাত দিয়ে। আর আমি যে কাজগুলো করি হয় না। তো যাই হোক চলো, অনেক গল্প করলাম, চেষ্টা করব, আশা রাখবো সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও আবার কালকে করব। আগের দিনকে কিন্তু ভিডিও আমি দেইনি, সত্যি কথা বলতে সময় পাইনি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একদমই খেয়াল থাকে না, এত পরিমাণে কাজের চাপের মধ্যে থাকি যে আমি ভিডিও করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালোবেসে তোমরা দেখো। তো চলো সকলে টাটা।